এক মৃত্যুর পরও শিক্ষা নয়, নিয়ম ভেঙে চলছে টোটো, মূল্য দিচ্ছে সাধারণ যাত্রী। নবদ্বীপে বেপরোয়া টোটোতে আবার বড়সড় দুর্ঘটনা। নিয়ম ভাঙার মাসুল ফের রক্ত দিয়ে চোকাতে হলো সাধারণ মানুষকে। নদিয়ার নবদ্বীপ শহরে বেপরোয়া অতিরিক্ত যাত্রী বোঝাই টোটো চলাচলের জেরে মঙ্গলবার দুপুরে ঘটে গেল বড়সড় দুর্ঘটনা। প্রাচীন মায়াপুর সংলগ্ন নিমতলা মোড়ে যাত্রী বোঝাই একটি টোটো হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। গুরুতর জখম হন অন্তত 8 জন যাত্রী। স্থানীয় সূত্রে জানা গেছে, একটি টোটোতে সর্বোচ্চ 5 জন যাত্রী বহনের নিয়ম, সেখানে প্রায় দ্বিগুণ যাত্রীদের নড়া দিয়েছিল গাড়িটি। অতিরিক্ত ওজনের কারণে টোটোর ভারসাম্য বিঘ্নিত হয়। ঠিক সেই সময় সামনে একটি সাইকেল চলে আসায় চালক হকচকিয়ে নিয়ন্ত্রণ হারায় এবং মুহূর্তের মধ্যেই গাড়িটি উল্টে পড়ে রাস্তার উপর। দুর্ঘটনার পর তড়িঘড়ি ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। আহতদের উদ্ধার করে নিয়ে যাওয়া হয় নবদ্বীপ স্টেট জেনারেল হাসপাতালে। মোট 8 জন যাত্রী সবাই আহত হন। প্রাথমিক চিকিৎসার পর বেশিরভাগকে ছেড়ে দেওয়া হলেও একজন যাত্রীর অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক বলে জানা গেছে। তার ডান পায়ে গুরুতর চোট লাগে, পেশি বেরিয়ে আসার মতো পরিস্থিতি তৈরি হয়। জরুরি অস্ত্রোপচার করে তাকে চিকিৎসাধীন রাখা হয়েছে। জানা গেছে, আহতরা দক্ষিণ 24 পরগনার সোনারপুর এলাকা থেকে বেড়াতে এসেছিলেন। সোমবার মায়াপুরে থাকার পর মঙ্গলবার নবদ্বীপের ঠাকুর দর্শনে বেরিয়েছিলেন তারা। উল্লেখযোগ্যভাবে যাত্রীদের মধ্যে একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুও ছিল। মায়াপুর থেকে টোটোটি বুক করা হয়েছিল বলে জানা গেছে। এলাকাবাসীর অভিযোগ, প্রশাসনের একাধিক সতর্কতা সত্ত্বেও বহু টোটো চালক বেপরোয়াভাবে নিয়ম ভেঙে চলাচল করছেন। অতিরিক্ত যাত্রী তোলা যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে, ফলে বাড়ছে দুর্ঘটনার আশঙ্কা। উল্লেখ্য, মাত্র দুদিন আগেই নবদ্বীপের প্রতাপনগর এলাকায় বেপরোয়া টোটোর ধাক্কায় মৃত্যু হয় এক ব্যক্তির। সেই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের একই ধরনের দুর্ঘটনা নতুন করে উদ্বেগ বাড়িয়েছে। প্রশ্ন উঠছে, একটির পর একটি দুর্ঘটনার সত্ত্বেও কেন লাগাম টানা হচ্ছে না? প্রশাসনের নজরদারি কি যথেষ্ট নয়, নাকি এর পেছনে রয়েছে অন্য কোনো অদৃশ্য কারণ? সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে তৈরি হয়েছে বড়সড় প্রশ্ন। তো আমি অন্য অটো ছিল, আমি এসেছি আপনার সোনাপুর থানা, আমার হলো বাড়ি হলো কালিকাপুর স্টেশন কালিকাপুর জারদা গ্রাম, গ্রাম। পোস্ট অফিস হলো সোনাপুর, পোস্ট অফিস বেনিয়াপুর, থানা সোনাপুর, দক্ষিণ চব্বিশ পরগনা। নবদ্বীপ দর্শন এসেছিলেন? নবদ্বীপ দর্শনে এসেছিলাম। আমরা গতকালকে শিয়ালদা থেকে ওই টিনগর সিটিতে নেমে গিয়ে ওখান থেকে করে মায়াপুরে রাত্রিবেলা ছিলাম। থেকে মায়াপুরে সকালে ফ্রেশ হয়ে মায়াপুরের লোকাল ওই সাইডটা ঘুরেছি। ঘুরে তারপরে এই যে একটা অটোওয়ালা নিয়েছে, বলে আমার এপারে অটো আছে, ছেলে শোনার ফোন করে দিচ্ছি, আপনারা চলে যান। কী ঘাটে নামালো একটু ছিল না, ওখান থেকে আমি ছিলাম 4 জন, আমাদের অটোটা ঠিক ছিল। আর পরের অটো ছিল আমার ওয়াইফ, ওই আমার ওয়াইফ, আরও 5 জন ছিল। ওরা ওই বলছে সাইকেল দিয়ে ক্রস করতে, ওই অটো আমার ভাই ছিল। এখন উনি কেমন আছেন? হ্যাঁ, ডাক্তারবাবু কি বলেন, কেমন আছেন? ডাক্তারবাবু কিছু বলুন না, কিছু বলে যদি ভর্তি করতে হবে, মিনিমাম 3 দিন থাকলে ভালো হয়। আপনার নাম? আমার নাম গোলকচন্দ্র মণ্ডল। পেশেন্টের নাম? এটা মিনতি মণ্ডল। হ্যাঁ, দিয়ে আপনারা কোথায় যাচ্ছিলেন? জন্মস্থান মন্দির না নবদ্বীপ মন্দির? আমরা হচ্ছে গিয়ে নিমায়ের জন্মস্থান হয়ে গুপ্ত বৃন্দাবন হয়ে আমরা ফিরছিলাম। আচ্ছা, কি ঘটনাটা হয়েছে তখন? ফিরে আস্তে আস্তে গাড়ি যাচ্ছে, ঠিকই যাচ্ছে। এবারে হঠাৎ একটা সাইকেল ও ক্রস করছিল। এবারে ক্রস করছে, এবারে ড্রাইভার দেখলো ও সামনাসামনি একদম এসে গেছে, ওর সঙ্গে ধাক্কা লাগবে। ওই ধাক্কাটা বাঁচানোর জন্য একটু বেশি হচ্ছে কি করেছে, বাঁধিতে হচ্ছে টার্ন নিয়েছে। ওই বেশি টার্ন নেওয়ার ফলে পুরো গাড়িটাই পাল্টে। গতিটা কি বেশি ছিল? না, গতি বেশি ছিল, গতি বেশি ছিল। আহত মোটামুটি কজন হয়েছে? আহত কম বেশি তো আমরা সবাই, মানে যে কদিন ছিলাম 5 জনেই হয়েছি। তবে একজনের একটু উপর দিয়ে চাকাটা উঠে গেছে, যার ফলে ওনার পায়ের পাতাটা খুব ড্যামেজ হয়েছে। সে কারণে ওটিতে ঢুকিয়েছে অপারেশন থিয়েটারে। তার নাম কি জানেন? মিনতি মণ্ডল, বাড়ি সোনারপুর। বাড়ি সোনারপুর। আপনার নাম? আমার নাম গৌতম মণ্ডল। একটা সাইকেল কি হয়েছিল? টোটোটা জোরে চালিয়ে যাচ্ছে, একটা সাইকেলকে বাঁচাতে গিয়ে পাল্টি খেয়ে যায়। অনেকজন ছিল যাত্রী? হ্যাঁ, 7-8 জন ছিল। তার মানে যা যাত্রী নেয় তার থেকে বেশি যাত্রী ছিল? হ্যাঁ, কিন্তু নবদ্বীপ এটা বন্ধ হওয়া উচিত, যাত্রী কম নেওয়া হয়। হ্যাঁ, এই জায়গাটার নাম কি? প্রাচীন নিমতলা। ব্যুরো রিপোর্ট, রাত দিন নিউজ নেটওয়ার্ক।